কি আমার চুলের রং দেখেছেন? হ্যাঁ দেখেছি, একদমই আমার পদ্রের বালের মতোই দেখতে। কিরকম? সবুজ। তারপরে হলো এটা ব্রাজিলকে ভালোবেসেই করেছি। ভালোবাসে তো করছোস, কিন্তু সেটাও অপমান। আমি ব্রাজিলের অনেক অনেক বড় ফ্যান। ব্রাজিল ইয়াহো! আমরা এবার বিশ্বকাপ জয় হব। আরে ভাই, আমি আর থুতমার দিকে একটু লক্ষ্য করলাম, ভাই ও তো ছেলে, কিন্তু এইখানে আমি নিচে দেখতে আছি ও তো মেয়ে। তাইলে ভাই ও কি? ভাই বিশ্বকাপ দেখার আগেই তো অনেক বিশ্বকাপ দেখতেছি। তো চলুন আজকে আরেকটি বার আর্জেন্টিনা ব্রাজিলের কিছু সমর্থকদের দেখে আসি, যারা অসুদা কাজকাম করে একদমই তাদের দলটার মাথা একদমই নিচে উড়ে ফেলেছে। ভাই বুঝতেছি না, তুই কি ঠেট দিতেছিস নাকি এই সাতচরা? ভাই যেমন করে ঘিরে ধরছে, নেইমার বাথরুমে তো এরকম ভাবে ঘিরে ধরছিল না। ওভারঅল আজকে ব্রাজিলের খেলাতে আমি 10-এ 10 দিব। আর বেশি ভালো লেগেছে যখন নেইমার মাঠে নেমেছিল, এবং আরও ভালো লাগতো যদি নেইমার একটা গোল দিতে পারতো। ভাই নেইমার মাঠে নামছে দেখেই সবাই এত খুশি, তারপরে আবার তুই গোল চোদাইতাছস। একটু যদি গোল দিয়ে দিত তাহলে মনে করতে যে একটু যদি হ্যাকটিক করতো আর একটু বেশি ভালো লাগতো, আর যদি হ্যাকটিক করে ফেলতো তাহলে ভাই বিশ্বকাপটা যদি নিত না তাহলে একদমই আমি খুশি হয়ে যেতাম। তোদের মতো গে নাই এইরকমই আশা করবে। আর এদিকে ভাই শাকিরা নামের এই যে একে তো আপনারা চিনিয়ে থাকবেন, একে ভাই ভাইরাল হয়ে গেছে কিছুদিনই হলো। মানে ভাই এতে মানে এমন একটি মেয়ে যে বিশ্বকাপে 4টি গান একাই গিয়েছে, তারপরেও ভাই এমন দেখতে লাগছে যে বাংলাদেশে 18 বছরের তরুণী। মানে ভাই আপনি একটি কথাই ভাবুন, মনে হয় না যে আর্জেন্টিনা খেলাতে টিআরপি হয়েছিল যখন তাকে কিস করতে আসে তার ছেলে, আমি শুনেছিলাম তখন যত টিআরপি হয়েছিল। মানে ভাই একদমই আকাশ সমানে নিয়ে গেছে। আর তারপরে তো মাথা হ্যাং হয়ে গেছে যখন আমি শুনেছিলাম যে এর বয়স নাকি 49। মানে ভাই একে দেখে সবাই তো একদমই হতবাক হয়ে গেছে, কিন্তু আমি ভাবতেছি যে এখানে যদি বাংলাদেশি মেয়ে হতো তাহলে তার অবস্থাটা কি হতো। ওর জন্য দোয়া করেন, ওর শরীরটা বেশি একটা ভালো না। ওকে, বোনটি মনে হয় নিজের ভাইয়ের জন্য বা নিজের বয়ফ্রেন্ডের জন্য মনে হয় দোয়া চাইতেছে। হোয়াটসঅ্যাপে কথা হয় নেইমারের সাথে আমার। বুঝলাম না, নেইমার কি তোর বয়ফ্রেন্ডের নাম নাকি ভাইয়ের নাম নাকি কি? ও কি বলতাছে? হ্যাঁ যাই হোক, নেইমারের শরীর আসলেই ভালো না, নেইমার এখন ইনজুরিতে আছে জানেনই তো। সো আমি চাই যে, আমি জানি না প্রথম ম্যাচ খেলতে পারবে কিনা, বাট আমি চাই নেইমার খেলুক, বিকজ নেইমার যদি না খেলে তাহলে ব্রাজিল আসলে মানে অনেকটা চাপে পড়ে যাবে বলে আমার মনে হয়। কিন্তু ওর কথা শুনে আমার এইটা মনে হইতেছে, দাঁড়ান দাঁড়ান, মেসি ফোন দিছে। হ্যাঁ, আরে না না না, আমি খেলা দেখতে আসতে পারবো না, আমি মানে সামনে পরীক্ষা আছে। ওকে রাখি। তো আমি এইটা বলতে চাইছিলাম, আবার ভাই রোনালদো ফোন দিতেছে, একটু দাঁড়ান তো। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। হ্যাঁ কি হয়েছে? প্রথম ম্যাচ তো একদম পদ মারা দিছে, পরের কামব্যাক বলে বলে তো এখানে মাথায় উঠিয়ে ফেলেছোস। আরে ভাই আমি তোর খেলা দেখতে আসতে পারবো না, রাখতো। ওকে, তো আমি এইটা বলতেছি, আবার নেইমার ফোন দিচ্ছে, তোর মাইরে বাপ। আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল। হ্যাঁ হ্যাঁ, নিজের দলকে এরকম ভাবে আগিয়ে নিয়ে যাওয়া উচিত। বাই বাই। আরে ভাই আপা, তুই যাই হোক, তুই নিজেই তো একটা আপা। কি বলবো ওদের সাথে, আমি তো ওদের সাথে কথা বলার ওরা কোনো আমার লেভেলেই না। তোমরা আমার লেভেলে আছো, 5টার বার সহ্য করতে পারছি না, 5টার বার সহ্য করতে পারছি না। আর আমি বুঝতেছি না তোর লেভেলে ওরা কিভাবে যাবে। তুই তো হিজলা, তাহলে তোর ধনটা কেটে ফেলতে হবে, তারপরে তো তোর লেভেলে যেতে পারবে। থাক, এত লেভেলে যাওয়ার দরকার নেই, যেখানে আসে সেখানেও ভালো আছে। যদি ওই 10টা বিয়ে করে, 10টা বিয়ে করার পরও যদি দেখা হয়, আমি ওকে বিয়ে করব। দেখ, ও যদি কট খেয়ে যায়, ওর পুরো ক্যারিয়ার যদি শেষও হয়ে যায় না, তাহলেও তোর মতো মাকে খেয়ে বিয়ে করবে না। আই লাভ নেইমার, মানে ওর প্রতি একটা উইকনেস কাজ করে। আর মেসি তো বুড়ো হয়ে গেছে, ওরে দেখলেই মেজাজ গরম হয়ে যায়। কে মেসেজটা কি শক্ত লাগে নাকি? আর নেইমার কত হ্যান্ডসাম, কত সুন্দর, ওরে দেখলেই ভালো লাগে। কাকে? নেইমার। নেইমারকে দেখলেই ভালো লাগে। তো বুড়ো হয়ে গেছে। বুড়ো হয়ে গেছে তো ওর পাওয়ার অনেক বেশি থাকা উচিত। মানে ও বেশি দৌড়াদৌড়ি করে, কারণ ও ইনজুরির কারণে তো ঘরে বসেছিল, ও এত মানে পারবে না। কিন্তু মেসি অনেক পারা উচিত, তো কেউ তার মতো মাগির জন্য মেসি পারফেক্ট। আর ধনটা দেখে হস্তমর্দন করে ফেলিস।
নেইমার যদি কখনো দেশে আসে তাকে কিছু বলার যদি সুযোগ হয় আই লাভ ইউ খাটে চলো কোথায় যাবে কোথায় যাবে? খাটে চলো বাহ বারে ভাই বাহ, কত সুন্দর শিক্ষা। মানে কোনো মেহমান আসলেই না, মানে আগে ঘরে ঢোকার আগে বলে খাতে চলো। এইটা দিব হচ্ছে মেসিকে, কারণ মেসির তো এনার্জি নাই। আরে যখন তুই খাটে যাবি তখন তোর এনার্জি অনেক দরকার হবে, তুই নিজে ঢুকিয়ে নিস। ও বাবা বাবা বাবা, ব্রাজিলকে একদম কত সুন্দরভাবে স্পন্সর করে দিচ্ছে, একদম 7টা বিশ্বকাপ সহকারে। আর এই যে দেখুন নিজের দলকে কিভাবে আপনি উপরে নিয়ে যাবেন। মানে প্রথমে আপনি নিজের দলের দাঁচে পড়বেন, তারপর একটি হাতে সেভেন আপ নেবেন। যদি আর্জেন্টিনা হন তাহলে জার্সি গায়ে দিয়ে 3 পিস হাতে নেবেন, এর মতো করে। মানে এই খাঙ্কের হাঁটা চলা দেখেন আমার একটি মিমের কথা মনে পড়লো। মানে ওই যে একটি সিঁড়ি থাকে না, তারপরে সিঁড়ির থেকে আস্তে আস্তে উপরে উঠে জান্নাতের দিকে যায়, তারপরে সোজা। আচ্ছা আমি এই বিশ্বকাপে না কিছু একটা মিস করতেছি, মানে অনেক বেশি পরিমাণে মিস করতেছি, সেটা হলো এইটা। বিশ্বকাপের উত্তেজনায় লাগছে সবার গায়ে, মাঠ কাঁপিয়ে খেলবে এবার আর্জেন্টিনা। হ্যাঁ এইবার তো ওয়ার্ল্ড কাপ পূরণ হবে। তারপরে আমি দেখলাম যে গ্রুপ চ্যাম্পিয়নে মেসি একটি মানে পেনাল্টি মিস করেছিল। তারপরে ভাই আমাদের এইখানে কত যে টুল হলো, মানে আমি পুরো বাংলাদেশের কথা বলতেছি, অনেক বেশি টুল হয়েছিল। তারপরে এই মিমটা আরো সবার সামনে আসে যখন নেইমার, এইটা আপনি নিজেই দেখুন নিন। Y ese Montiel, somos todos Montiel Gonzalo, vamos, Montiel al arco. Jogador aclamado no mundo inteiro, autorizado, Neymar Júnior, confere. মানে ভাই এইটা হয়ে থাকে, এটা নিয়ে এত ট্রোল করার কিছুই নেই আমি মনে করি। মেসি আমার বাপজান। ভাই ওই ভিডিওটা নিজের বাবাকে দেখে আন, বলবে যে মেসি যদি তোর বাবা হয় তাহলে আমি তো কেউ না, আই তোকে গোয়া মারি। মেসি আমার জামাই লাগে। ডিপ্রেশন। আরে খাঙ্গির বেটি, শুধু শুধু ওর সংসারটা কেন নষ্ট করতেছিস? সুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আমি আর্জেন্টিনা সাপোর্টার। বাহ বাহ বাহ, কত সুন্দর হিজাব পরে এসেছে। মানে এখানে কিন্তু আপনি তাকে কিছু বলতে পারবেন না। হ্যাঁ সে কিন্তু কিছুই দেখাইতেছে না। হ্যাঁ হ্যাঁ সে কিন্তু তার কিছুই দেখাইতেছে না। হ্যাঁ একদমই পুরো ক্লিয়ার। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। এই ভিডিওটা দেখেন আমার একটা ওমরের একটি কথা মনে পড়তেছে। দল সাপোর্ট করি আর্জেন্টিনা, পছন্দের প্লেয়ার নেইমার, চাই রোনালদোর হাতে বিশ্বকাপ, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ, হৃদয়ে পাকিস্তান, পাশে ভারত, পিছনে মায়ানমার, হ্যাঁ এটাই আমি। হ্যাঁ ভাই একদমই সেম টু সেম কথা ভাই। এখন আমি কিন্তু ওর সাথে একদমই একমত। আমি কিন্তু এক দল কখনোই সাপোর্ট করি না, আমি সব দলই সাপোর্ট করি। হ্যাঁ আমি সব দলই সাপোর্ট করি। তো যাই হোক, তো গাইস ভিডিওটি পর্যন্ত। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।